অন্যদিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে আরো এক গ্রেফতার অয়ন শীল, তার জামিনের মামলা পিছলো। পুরসভা নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত এই অয়ন, সময় চাইল ইডি। আগামী 5ই ফেব্রুয়ারি পরবর্তী শুনানি রয়েছে। তার আগে আপনাদের জানাই, অয়ন শীলের সল্টলেকের অফিস থেকে যে গুরুত্বপূর্ণ নথি পেয়েছেন তদন্তকারীরা, এবং এই অয়ন শীল নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম ভূমিকা তার, সেখান থেকে দাঁড়িয়ে তার জামিনের আবেদনের সময় পিছলো। অভিরূপা আরো বিস্তারিত জানাবেন, রয়েছেন ফোনে অভিরূপা। দেখো, সেই নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত তিনি এই মুহূর্তে জেলাবাজাতে রয়েছেন। তিনি জামিনের আবেদন করেছিলেন কলকাতা হাইকোর্টে, এবং কলকাতা হাইকোর্টে আজকে জামিনের শুনানি ছিল। সেই শুনানিতে ইডি এসে জানায় বেশ কিছু নথিপত্র আরো জোগাড় করা গিয়েছে, যেটা আদালতের জন্য প্রস্তুত করে দিতে হবে আদালতের কাছে। সেজন্য কিছুটা সময় লাগবে, এবং বেশ কিছু নথি আরো এই মামলার সাথে আদান করার প্রয়োজন রয়েছে। সেই কারণেই কিছুটা সময় লাগবে ইডির, এমনটাই জানানো হয়েছে ইডির আইনজীবীর পক্ষ থেকে। এবং সেই কারণেই সময় দিয়েছে আদালত আগামী 5ই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। সেই দিনই ইডি যেমন নথি জমা দেবে, সেরকমই তার পাশাপাশি জামিনের মামলার শুনানিও হবে বলে জানিয়েছে আদালত। ধন্যবাদ অভিরূপা।